ওয়ার্কশিটের একটা নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি ধর তোর নাম দিয়ে দিচ্ছি, এই নামে সেভ হয়ে থাকবে। এইখানে ক্লিক করলে আইপিওয়াইএনবিটা যাতে না ওড়াবি না, .ipynbটা থাকবে। ঠিক আছে, হ্যাঁ পাইথন নোটবুক। তো পাইথনের প্রিন্টের সিনট্যাক্স কি? আমি কোনো কিছু যদি পাইথনে প্রিন্ট করতে চাই, সিনট্যাক্স কি? নর্মাল প্রিন্ট। প্রিন্ট ফাংশন। হ্যাঁ তো এখানে আমি প্রিন্ট ফাংশনে যাই লিখি না কেন, একটা আই এক্সট্রা হয়ে গেছে, প্রিন্ট ফাংশনে আমি যাই লিখি না কেন, সেটা এই লেখার পর তুই লেফট সাইডের আইকনে ক্লিক করলেই রান করে যাবে। ঠিক আছে, হ্যাঁ দিস ইজ দ্য প্রসেস, যে তুই এখানে কোড লিখে কিভাবে রান করা। যাই কোড লিখবি, লিখে এখানে পাশে রান আইকনে ক্লিক করলেই ও কোডটাকে রান করিয়ে দেবে। এবার তুই এখানে ইনফাইনাইট, এই যে দেখ অ্যাড কোড সেল, এখানে প্লাস কোড প্লাস টেক্সট আসছে, হ্যাঁ হ্যাঁ এখানে ইনফাইনাইট কোড সেল, ইনফাইনাইট টেক্সট সেল তুই অ্যাড করতে পারিস। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ফার্দার কিভাবে জিনিসটাকে এগোবো। দেখ, পাইথনের কনসেপ্টটাই হচ্ছে, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো জানিস। হ্যাঁ। এবার হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমি জাস্ট তোকে কোয়েশ্চেন করছি, জাস্ট টু চেক whether the concept is clear or not. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে যার চারটে পার্ট আছে আমরা জানি, যেমন ইনহেরিটেন্স, হুম অ্যাবস্ট্রাকশন, হুম। পলিমরফিজম আর আচ্ছা আরেকটা কি? ইনহেরিটেন্স হলো, অ্যাবস্ট্রাকশন হলো, পলিমরফিজম হলো, আরেকটা মনে পড়ছে না। এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, হ্যাঁ হ্যাঁ, এনক্যাপসুলেশন। এবার হ্যাঁ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, দিস আর দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাকশন মিন্স কি, হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? Abstraction means it's a situation where we only can use, or we only observe the execution. We don't know what is going on in the background level. We can only use, or we can only see the execution. মানে আমরা ফ্রন্ট এন্ডটা দেখছি, we cannot see the back end execution process. এটার এক্সাম্পল হলো এটিএম মেশিন। এটিএম এ গেছিস, হ্যাঁ হ্যাঁ তো এটিএম এ তোর ধর, ফর এক্সাম্পল তোর এসবিআই এর কার্ড আছে। এবার হ্যাঁ তুই সামনে কোনো এসবিআই এটিএম পেলি না, তুই সামনে হয়তো একটা আইসিআইসিআই ব্যাংকের এটিএম পেলি। ঠিক আছে, তো এবার তুই এসবিআই এর এটিএম নিয়ে, তুই জানিস যে তুই এসবিআই এর এটিএম নিয়ে যে কোনো এটিএম কাউন্টারে ঢুকলেই ক্যাশ উইথড্র করতে পারবি। সো উই নো দিস থিং অ্যান্ড উই ক্যান অনলি এনজয় দিস ফেসিলিটি, অর উই ক্যান ইউজ দিস ফেসিলিটি। আমরা কি দেখতে পাচ্ছি যে আইসিআইসিআই এর এটিএম মেশিনের ব্যাকগ্রাউন্ডে কি লজিক রান করছে, যেটা থ্রুতে আইসিআইসিআই ব্যাংকের এটিএম ক্যান কানেক্ট টু মাই এসবিআই অ্যাকাউন্ট, হুম, অ্যান্ড ক্যান চেক দ্য অ্যাভেলেবল ব্যালেন্স। দেন আমি যে উইথড্রল অ্যামাউন্টটা দিচ্ছি সেটা আমার অ্যাভেলেবল ব্যালেন্সে আছে কিনা সেটা চেক করে ও তোকে ক্যাশ উইথড্র করার পারমিশন দিচ্ছে, and তোকে ক্যাশ অ্যাজ আ আউটপুট মেশিন থেকে ক্যাশ বের করছে। আমরা তো এটা ব্যাকগ্রাউন্ড প্রসেসটা দেখতে পাই না, দেখতে পাই কি? না এটা So this is the example of abstraction. So the meaning is, there are some sort of code blocks you will get in future, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে লাগে, where you have to only use the code block. You don't need to look into the deep. যেমন তুই সিম্পল এক্সাম্পল ধরে নে না, প্রিন্ট ফাংশন। তুই কি প্রিন্ট ফাংশনটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখতে গেছিস? যাসনি?
তুই যখন থেকে পাইথন শেখা শুরু করেছিস তখন থেকে তুই জানিস যে আমি প্রিন্ট ফাংশন ইউজ করলে যা খুশি প্রিন্ট করতে পারি। হ্যাঁ, বেসড আপন দিস কনফিডেন্স ইউ আর গোয়িং অন, তাই তো? দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, এরপর আসছে হচ্ছে তোর ইনহেরিটেন্স। হোয়াট ইজ ইনহেরিটেন্স? there will be a relationship of parent child between two entities, correct? Parent child relationship between two entities, যেখানে junior entity can access some properties or can access some information from the senior entity, correct? That হ্যাঁ, means there a relationship has to be established between those two senior and junior entity, যেটা থ্রু থেকে জুনিয়র এন্টিটি ক্যান অ্যাক্সেস সাম ইনফরমেশন। দিস ইজ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তারপর আসছে এনক্যাপসুলেশন। হোয়াট ইজ এনক্যাপসুলেশন? এনক্যাপসুলেশন তুই ওভার দ্য ইন্টারনেট যেখানেই সার্চ কর না কেন, মোস্ট অফ দ্য জায়গাতে দেখবি একটা ক্যাপসুলের সিম্বল দেখা যায়, যে এনক্যাপসুলেশন সিমিলার লাইক আ ক্যাপসুল। সিমিলার লাইক আ ক্যাপসুল বিকজ একটা ক্যাপসুল দেখবি, ট্যাবলেট আর ক্যাপসুলের কি ডিফারেন্স? ট্যাবলেট তুই একটা সলিড অবজেক্ট হিসেবে দেখতে পাস, মেডিসিন ট্যাবলেট, তাই তো? হ্যাঁ, কিন্তু ক্যাপসুলে দেখবি হাফ পোর্শন ভিজিবল থাকে, মানে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, হাফ পোর্শনটা ট্রান্সপারেন্ট থাকে, যার মধ্যে পার্টিকেলস গুলোকে দেখা যায়, সলিড পার্টিকেলস, ঠিক আছে? তো ক্যাপসুল মাল্টিপল পারপাসে ইউজ হতে পারে। যেরকম তোর একটা পেন কিলার শুধুমাত্র পেন কমায়, কিন্তু কিছু কিছু ক্যাপসুল আছে যেটা তোর পেনের সাথে সাথে আরো একটা প্রবলেমকে সলভ করে দেয়। সো ক্যাপসুল হ্যাজ মাল্টিপল ইউটিলাইজেশন। সিমিলারলি মাল্টিপল পারপাসের লোককে যদি একটা কোম্পানির মধ্যে রাখা হয়, যেমন অ্যাকাউন্টসের লোক, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট মানে যে মার্কেটিং, সেলসের লোক, এইচআর প্লাস এমপ্লয়ি, তো একটা কোম্পানি ইজ বেসিক্যালি আ ক্যাপসুল, তাই তো? কোম্পানিটা চলছে কিভাবে? বিকজ তার ভেতরে, একটা কোম্পানি রান করার জন্য যা যা এন্টিটিস দরকার সেগুলো ওর ভেতরে রয়েছে। দ্যাটস ওয়াই দ্যাট কোম্পানি ইজ রানিং অর ওয়ার্কিং। সিমিলারলি যদি একটা ক্যাপসুলের মধ্যে ইনকমপ্লিট কিছু থাকে, তাহলে সেই ক্যাপসুলটা তো ইউজ করতে পারবে না পেশেন্ট, তাই না? সেরকমই একটা কোম্পানিতে যদি অ্যাকাউন্টসের লোক না থাকে, তাহলে কি সেই কোম্পানিটা চলবে? চলবে না, কারণ ফিনান্সিয়াল ট্রানজাকশনস কে হ্যান্ডেল করবে, কারেক্ট? বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, না পারলে বলবি। হুম, আচ্ছা, এরপর আছে কি কি হলো? অ্যাবস্ট্রাকশন হলো, ইনহেরিটেন্স হলো, এনক্যাপসুলেশন হলো, কি বাকি থাকলো? পলিমার্ফিজম। পলিমরফিজম। পলিমরফিজমের কি কনসেপ্ট শুনি, বল। বিভিন্ন ফাংশনকে, হ্যাঁ, বিভিন্ন ফাংশনকে একটা ফাংশন হিসেবে ইউজ করে। দেখ, একটা জিনিস আমি তোকে আজকে বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যখনই টেকনিক্যাল কিছু স্টাডি করছিস বা করছিস, হ্যাঁ, এক্সাম্পল যখন তুই দিবি, এক্সাম্পল হ্যাঁ, সবসময় চেষ্টা করবি রিয়েল লাইফ অবজেক্টের ওপর বেস করে দিতে, কারণ হ্যাঁ, তোর চোখের সামনে যা ঘটছে সেগুলো রিয়েল, হ্যাঁ, কারেক্ট? তো তুই যখন প্রোগ্রামেটিক্যালি এক্সাম্পল দিতে যাবি, সেটা বেশিরভাগ লোক বুঝতে পারবে না, কিন্তু তুই রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং প্রবলেম কেউ লোককে বুঝিয়ে দিতে পারিস। ঠিক, এনকে পলিমরফিজমের মেন কনসেপ্টটা কি, যে আমার মাল্টিপল ওয়ে আউট আছে, কিন্তু একটা প্রবলেম সলভ করার মাল্টিপল অপশন আছে, আমাকে কোনটা চুজ করতে হবে যেটাতে সবচেয়ে কম এফোর্ট লাগবে, তাই তো? আমাকে চুজ করতে হবে সেটা যেটাতে সবচেয়ে কম এফোর্ট লাগবে। তার মানে আমার প্রবলেম সলিউশনের লেস এফোর্ট ওয়েটা
আইডেন্টিফাই করা, দ্যাট ইজ দ্য পারপাস অফ পলিমরফিজম। কারণ দেখ, হাওড়া স্টেশন আমি বাইপাস দিয়েও যেতে পারি, গড়িয়াহাট হয়েও যেতে পারি, আরো 3-4টে জায়গা দিয়ে যেতে পারি। আমাকে দেখতে হবে যে আমি কোনটা দিয়ে গেলে সবচেয়ে কম টাইমে পৌঁছবো, তাই না? দ্যাট ইজ দ্য মেন অবজেক্ট। এবার আরো দুটো কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রয়েছে, দ্যাট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট। সো হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট? ক্লাস, ওরা আমি যদি একটা এক্সাম্পল দিই চলবে? হুম হুম, এক্সাম্পল দিয়েই বল। এক্সাম্পল যেমন কি ঠিকঠাক হওয়া মানে হচ্ছে তোর ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার। ফর এক্সাম্পল যেমন ক্লাস হচ্ছে, আমরা গাড়িকে ধরে নিতে পারি কার, কার্স যেমন একটা ক্লাস। হুম। তেমন অবজেক্ট হচ্ছে ওর কোম্পানি হতে পারে, যেমন ভলভো, অডি, হুম। সুজুকি, ওটা হচ্ছে ওর ক্লাস। তো আচ্ছা, এটাই হচ্ছে অবজেক্ট কোম্পানির অ্যান্ড না, ক্লাস। কোম্পানির নামগুলো হচ্ছে ক্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট টাইপ অফ ক্লাস। হ্যাঁ, আর অবজেক্ট হচ্ছে কার্স, যেমন গাড়ি। কারেক্ট। কারণ অবজেক্ট ক্যান মুভ এনিওয়্যার, ক্লাস ক্যানট। সিমিলারলি কোনো একটা ব্র্যান্ডের গাড়ি যে কোনো জায়গাতেই যেতে পারে, কিন্তু ব্র্যান্ডটা তো ওর সঙ্গে সঙ্গে যেতে পারে না। ব্র্যান্ডকে, গাড়িটা ওই ব্র্যান্ডকে যে কোনো লোকেশনে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ বেসিক্যালি অবজেক্ট। কারণ আমাদের প্রোগ্রামিংয়েও যেটা দরকার হয় আমাদের প্রোগ্রামিংয়েও যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আমরা একটা ক্লাসের ভেতরে কোনো একটা লজিক ডেভেলপ করলাম, ঠিক আছে? এবার ক্লাসটাকে তো আমি সব জায়গায় নিয়ে নিয়ে যেতে পারবো না। আমার ওই লজিক বা ওই ফাংশনটা যদি অ্যাক্সেস করার দরকার হয়, উইদাউট অবজেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো না। এবার এই অবজেক্ট কখন কোথায় দরকার হবে সেটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু অবজেক্ট ইজ আ সাচ কাইন্ড অফ ফ্লেক্সিবল এন্টিটি যেটা আমি যে কোনো জায়গাতে কল করতে পারি, করে ক্লাসের ভেতরের ফাংশনকে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? দিস ইজ বেসিক্যালি রিলেশনশিপ বিটুইন ক্লাস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তোর কোনো কোয়ারি, কোনো কোয়েশ্চেন আছে? নেই তো? একটা সেই হুম, বল। ডেফিনেশন আছে না, যেখানে বলে দ্য ক্লাস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট। ক্লাস ইজ এন ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট, না, অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ ক্লাস। ও আচ্ছা আচ্ছা, অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস। হুম। অবজেক্ট ইজ আ, অবজেক্টকে প্রোগ্রামেটিক্যালি আরেকটা জিনিস বলে, দ্যাট ইজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এবার পাইথনে আমাদের বাকি এই কনসেপ্টটা বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে, সরি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে যত ল্যাঙ্গুয়েজ পড়ে সবগুলোরই কনসেপ্ট সেম। ডিফারেন্স কি? সিনট্যাক্সে। জাভাতে একরকম ভাবে লিখতে হয়, জাভা স্ক্রিপ্টে একরকম ভাবে লিখতে হয়, পাইথনে আরেক রকম ভাবে লিখতে হচ্ছে। ডিফারেন্স এইগুলোই। লজিক ইউনিভার্সাল। কারণ সেম একটা প্রোগ্রাম তুই জাভাতে লিখলে একরকম ভাবে লিখবি, পাইথনে লিখলে আরেক রকম ভাবে লিখবি। রেদার পাইথনে লাইন অফ কোডটা কম হবে, জাভাতে লাইন অফ কোড একটু বেশি হবে। কারণ জাভাতে ব্র্যাকেটের কনসেপ্ট আছে, পাইথনে কোনো ব্র্যাকেটের কনসেপ্ট নেই, এখানে ইন্ডেন্টেশন। এবার পাইথনের আরো কি কি বেনিফিটস আছে, কি কি ডেটা টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় ইউজুয়ালি। আমি এখানে একটা টেক্সট ব্লক নিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপ? বল, হ্যাঁ, কি কি ডেটা টাইপ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? পাইথনে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পাইথন বলিনি। ডেটা টাইপ তো সব ও জায়গাতেই আচ্ছা সেম। আচ্ছা, ইন্ট, ফ্লোট, তারপর স্ট্রিং, লং, হুম। এই। এবার এই যে জাভাতে হচ্ছে তোর ইন্ট একটা ভ্যারিয়েশন, ইন্টের আরো হায়ার হ্যাঁ, ভ্যারিয়েশন হচ্ছে লং। ফ্লোট লং, হ্যাঁ। হচ্ছে ফর ডেসিমাল, হায়ার ভ্যারিয়েশন হচ্ছে ডাবল। সেরকম ক্যারেক্টার, স্ট্রিং,
ডিফারেন্ট ডেটা টাইপস আছে। পাইথনে ডেটা টাইপস ভেরি লিমিটেড। এখানে ইন্ট আছে, লং নেই, ঠিক আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, ঠিক আছে, ইন্ট, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এগুলো আছে। এবার ডিফারেন্স হচ্ছে কি, যে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুই যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করছিস, আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুই যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করছিস, সেখানে তোকে ডেটা টাইপটা মেনশন করতে হতো। জাভাতেই তোকে করতে হয়। তোকে int a equal to 5 বললে তবে ও বোঝে গিয়ে যে a is a variable, the data type of the variable is integer, and the value assigned to this variable is 4. Correct? In case of Python, that is different. In case of Python, you can directly write a equal to 4. Python is an interpreted language. Clear? Python is an interpreted language. তো তোকে এখানে ডেটা টাইপ একদমই মেনশন করতে হবে না। তুই a equal to 4 লিখে এন্টার দিচ্ছিস, দ্যাট মিনস কম্পাইলার উইল আন্ডারস্ট্যান্ড that the variable a, whose data type is basically integer, by retrieving the defined value, তুই যে ভ্যালুটা ডিফাইন করেছিস সেটার থেকেই ও ভ্যারিয়েবলের ডেটা টাইপ ডিসাইড করছে। তুই যদি এখন 4.2 লিখিস, তাহলে ও ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অটোমেটিক্যালি ওটাকে ফ্লোট ভেবে নেবে। ফ্লোট ধরে নেবে। এবার এইটা যে এটা ইন্টিজার না ফ্লোট, নর্মালি তো আমরা চোখে দেখে বুঝতে পারছি না, আমার সামনে তো ইন্টিজার তো লেখা নেই। তো আমি কিভাবে এর ডেটা টাইপটা চেক করব? How we can check the data type of a? There is a function named as type function. Type, আমি যদি টাইপের ভেতর দিয়ে ভ্যারিয়েবলটাকে পাস করাই and execute করি, it will give you the data type of the specific variable। যে কোনো xyz র্যান্ডম যে কোনো ভ্যারিয়েবল তুই যদি টাইপ ফাংশনের থ্রু থেকে পাস করাস, তাহলে ও তোর ডেটা টাইপটা রিটার্ন করবে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, আমি যদি এখানে এখনই 4.5 লিখে দিই, দিয়ে রান করাই, ইট উইল বি চেঞ্জ টু ফ্লোট। ঠিক আছে? যেমন কোনো ক্যারেক্টার দিলে ওটা স্ট্রিং হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এখন সিঙ্গেল কোটে লিখলাম এ স্ট্রিং, আমি যদি ডাবল কোটেও লিখি, সেমই আউটপুট, স্ট্রিং। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, তুই এর আগে জাভা করেছিস তাই তো? যাওয়া, না যাওয়া এখনো করিনি, মানে এখন তো ক্লাস চলছে যাওয়ার, বাট আচ্ছা তত করিনি। আচ্ছা, দেখ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন তুই জানিস যে কিভাবে তুই কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ডিফাইন করছিস। যেমন এই যে হ্যাঁ, a ইকুয়াল টু, আমি ধর আবার ডিফাইন করছি x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 10। এবার আমাকে যদি এর সাম করতে হয়, তাহলে আমার কাছে দুটো অপশন, এক হচ্ছে ইউজিং থার্ড ভ্যারিয়েবল অর উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল। ইউজিং থার্ড ভ্যারিয়েবল মিনস z ইকুয়াল টু x প্লাস y। ঠিক আছে? দেন প্রিন্ট, আমি এখানে মেনশন করে দিচ্ছি the result is comma z। রান করালে ইউ উইল গেট আউটপুট 50। অল্টারনেটিভ অপশন, আমি লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল স্ল্যাশ
কন্ট্রোল স্ল্যাশ দিলে লাইন কমেন্ট হয়ে যায়। অল্টারনেটিভ অপশন ইজ, এখানে আমি লিখে দিচ্ছি a প্লাস বি, এক্স প্লাস তাতেও আমি সেম আউটপুটই পাবো। ও দাঁড়া, এরার আছে। ও সরি, এক্স a প্লাস প্লাস বি, x প্লাস y, x প্লাস y, সেম আউটপুট। সো এই রিজন গুলোর জন্যই পাইথন ওয়ান অফ দ্য মোস্ট ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। আমি যেমন খুশি লিখে দিতে পারি, লিমিটেশনস অনেক কম। যেরকম জাভা বা এতে তুই এখন জাভা শিখছিস, বুঝতে পারবি যে জাভাতে লিমিটেশনস অনেক বেশি, কম্পেয়ার টু পাইথন অনেক বেশি লিমিটেশন। পাইথনে লিমিটেশন কম। তো এইটা হলো তোর প্রসেস, দ্যাট হাউ ইউ ক্যান ডিফাইন ভ্যারিয়েবলস and how you can assign value, then how you can perform any operation, mathematical operation, and then print function. Clear? হ্যাঁ আচ্ছা, এবার যখন ভ্যারিয়েবলে ভ্যালু ডিফাইন করার ব্যাপার চলে এসছে, আমরা এখন যে ভ্যালুগুলো দিচ্ছি, দিজ আর হার্ড কোড ভ্যালু, তাই না? দিজ আর হার্ড কোড ভ্যালু মিনস হচ্ছে যে আমি কোডের মধ্যে ভ্যালুটা ডিফাইন করে দিচ্ছি, তাই জন্য আমি এই ফিক্সড রেজাল্টটাই পাচ্ছি। কিন্তু যদি আমি কোডের মধ্যে ভ্যালু ডিফাইন না করে চাই যে ইউজার রান করার সময় ভ্যালুটা দেবে অ্যাজ ইনপুট, মানে ইউজার ইনপুট, তাহলে আমাকে কি করতে হতে পারে? ওই যদি ইন্টিজার দিই তাহলে ইন্ট অফ এন্টার দ্য নাম্বার। ইন্ট অফ কোন ফাংশন? ইনপুট ফাংশন। ইনপুট। তাহলে আমি সেম জিনিসটাকে লিখে দিচ্ছি এক্স অফ ইন্ট। আচ্ছা, আমি যদি ইন্ট ফাংশন ইউজ না করি তাহলে আউটপুটে কি ডিফারেন্স হবে? আউটপুটে ট্রাই করে দেখেছিস? না, তাহলে আগে ইন্ট ফাংশনটা ছাড়া করি। নর্মালি ইনপুট ফাংশন কি ইনপুট নেয়? ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, তাই তো? হ্যাঁ এবার দেখ সিনটা। এবার সিন হচ্ছে, আমরা এক্স আর ওয়াই তে মেনশন করে দিয়েছি যে ইনপুট নিয়ে নাও ইউজারের থেকে রান টাইমে, ইউজার যা হ্যাঁ ইনপুট দেবে সেটাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে, ব্যাস দ্যাটস অল, তাই তো? এবার আমি এটাকে রান করাচ্ছি। ইনপুট বল, নাম্বার বল। 10 10, নেক্সট 5 5, কত আউটপুট আসবে? 15। কত এলো? আচ্ছা, তো অ্যাড তাহলে এটা কি হলো? কনক্যাটিনেট হয়। কারেক্ট। That means input function by default takes string type value. Input function define করলে by default inputটা string type এইও নেবে। If you want to change the data type, then you have to specify, যেটা তুই স্টার্টিং এ করলি, যে আমাকে স্পেসিফাই করে দিতে হচ্ছে যে ভাই যাই ইনপুট নিস তুই সেটাকে অ্যাটলিস্ট ইন্টিজারে নিস। তাহলে এবার যদি আমি রান করাই, 10 আর 5 দিলে 15 পাবো। তার মানে আমার একমাত্র স্ট্রিং টাইপ ইনপুট নেওয়ার সময় কোনো টাইপ কাস্টিং করতে হবে না। দিস ইজ কল্ড ফাংশন টাইপ কাস্টিং, বিকজ উই আর ফোর্সফুলি চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন। ইনপুট ফাংশন তো বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু রিটার্ন করছিল, আমরা ফোর্সফুলি ওটাকে চেঞ্জ করে ইন্টিজারে কনভার্ট করলাম। মানে আমরা যদি তখন ক্যারেক্টারই দাম তাহলে ওই দুটো ক্যারেক্টারটাই কনক্যাটিনেট হয়ে যেত। হ্যাঁ, তুই এখন যদি একটাতে নিস তোর নাম আর একটাতে নিলি তোর সারনেম, প্রিন্ট করে দিলি, তাহলে হ্যাঁ ও জাস্ট তোর নাম আর সারনেমটাকে সাম করে দেখিয়ে দেবে। কারণ স্ট্রিং এ তো সাম হয় না, স্ট্রিং না এরটাকে বলে হচ্ছে কনক্যাটিনেশন।
string concatenation. Concatenation means দুটো সেপারেট স্ট্রিং ভ্যালুকে মার্জ করে create a single string. Concatenation basically another form of merging. Clear? তুই একটা কাজ কর, তুই একটা ফ্লোট নিয়ে দেখ, ইন্টের যেরকম আমরা ইন্ট দিয়ে টাইপ কাস্ট করেছি সেটা তুই ফ্লোট হ্যাঁ, দিয়ে টাইপ কাস্ট কর, আচ্ছা। র্যান্ডম যে কোনো ফ্লোট দিয়ে টাইপ কাস্ট কর। থার্ড কোনো ভেরিয়েবল নিয়ে অ্যাড করো নাকি প্রিন্টেই করে দাও? যা খুশি। ফ্লোট যদি আমরা বলি যে আমাকে ফ্লোট ভ্যালুই নিতে হবে, ইন্টিজার নিলেও কি চলবে? হ্যাঁ, ফ্লোট নিলাম, তারপর আমি ইন্টিজার দিলাম, কোনো ওটাও তো প্রবলেম চলে নেই, যাবে। ও 0.0 হিসেবে কনসিডার করবে। মানে আমাকে পয়েন্ট জিরোটা লিখতে হবে? না, আচ্ছা, তুই যদি 10.5। ফ্লোটে কিছু মেনশন না করিস তাহলে ও বাই ডিফল্ট 0.0 কনসিডার করবে। হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে? ওকে। হ্যাঁ, তো এইটার পর ডেটা টাইপস এর ফরম্যাটটা এটা গেল। আচ্ছা, আরো কিছু জিনিস যেটা পাইথনের ক্ষেত্রে স্পেসিফাই করতে হয়, যেগুলো জানতে হয়, সেটা হচ্ছে যে আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ানে আমরা ইউজুয়ালি কি লিখতাম? ট্রু আর আর ফলস। হ্যাঁ, ফলস। সেম জিনিসটা পাইথনে লেখার প্যাটার্নটা পাল্টে গেছে, এখানে কিন্তু টি ক্যাপসে ট্রু, দেন ফলস। ঠিক আছে, এই মাঝখানে একটা বার দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিভিয়াসলি আমাদের ছিল হচ্ছে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে হচ্ছে ট্রু ফলস এইরকম সব লোয়ার কেসে, হ্যাঁ। পাইথনে হচ্ছে টি ক্যাপসে এফ ক্যাপসে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, লজিক্যাল অপারেটর মনে আছে করেছিলি? অ্যান্ড, অর। হ্যাঁ, 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 করেছি করেছি। অ্যান্ড অর। অ্যান্ড কি দিয়ে করতাম আমরা? অ্যাম্পারসেন্ট সাইন। হ্যাঁ, আর অর অর হচ্ছে ওই পার্ট যেটা বার। সোজা। এবার আর বুঝেছি। নট হচ্ছে তোর এক্সক্লামেশন। হ্যাঁ, এক্সেলেন্ট। ওয়ান এক্সক্লামেশন, যেটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে নট। আচ্ছা, এবার পুরো সিনটা পাইথনে আলাদা। অ্যান্ড মানে হচ্ছে এখানে এ এন ডি, অর মানে অর, নট মানে নট। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সিনট্যাক্স গুলো তুই যত দেখবি বা যত দেখেছিস, একটা জিনিস খেয়াল করে দেখবি, এখানে সিনট্যাক্স গুলো কিন্তু অনেকটাই টেক্সট ওরিয়েন্টেড, মানে যেরকম আমরা মুখে বলি সেই মতনই সিনট্যাক্স। আমরা বলি তো যে এটা অ্যান্ড এটা, এ অ্যান্ড বি, এখানে সেটা ইংলিশ রাইটিং এর মতোই, এ এন বি। ঠিক আছে, শুধু সিম্বলটাই, অ্যান্ড ওটা ফাংশন। ইউটিলাইজেশন বা আউটপুট ফাংশন সেম, সিম্বলের হ্যাঁ, জায়গায় টেক্সট।
টেক্সট, হ্যাঁ। বাকি আর কোনো চেঞ্জেস নেই, সিম্বলের জায়গাটায় শুধু টেক্সট। text। ঠিক আছে, ওকে। তো এরপরে যেটা আছে, বেসিক্যালি ইট স্টার্টস ফ্রম দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেছিস পাইথনে তুই এর আগে? হ্যাঁ, করেছি। কি কি আছে? ইফ আছে, এলস আছে, আর তারপর এলিফ আছে। এলিফ আছে, ইফ, এলিফ আর এলস। এলস। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এই ইফ এলিফ এলস এর মধ্যে ইন্ডেন্টেশন কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। ইন্ডেন্টেশন ক্লিয়ার তো? মানে ইফ যদি লিখি, ওর পরে যদি কোনো, ধরো প্রিন্ট করতে হলো, তো একটা ইন্ডেন্টেশনে গিয়ে প্রিন্টটা করতে হতো, মানে হ্যাঁ, করতে হবে। মানে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে না, ব্র্যাকেটের হ্যাঁ, অল্টারনেটিভে পুরোটাই ইন্ডেন্টেশনে চলবে। হ্যাঁ, ঠিক আছে, মানে জাস্ট স্যাম্পল হচ্ছে ইফ এ গ্রেটার এক্স গ্রেটার দেন ওয়াই, হ্যাঁ। ইন্ডেন্টেশন স্টার্ট মানে বাই গিভিং আ কোলন। আমি প্রিন্টে মেনশন করে দিলাম যে লার্জেস্ট। এবার ধর ইন্ডেন্টেশনের বাইরে গিয়ে এলিফ এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই। মানে ব্র্যাকেটটা দিতেও পারি, নাও দিতে পারি। না, ব্র্যাকেট পাইথনে তো ব্র্যাকেট দেবেই না। মানে কোন ব্র্যাকেট বলছিস বল, এই প্যারেনথেসিস? আমি ইফ, ইফ এলিফের কথা বলছি। হ্যাঁ, ইফ এলিফের যে ব্র্যাকেট গুলো তো মানে কন্ডিশন লিখেছি যেখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওই ব্র্যাকেট গুলো অপশনাল, বাট দেওয়া অপশন। উচিত সবসময়। কারণ অনেক ক্ষেত্রে বড় ভলিউমের কোড যখন হয়ে যায় তখন উইদাউট ব্র্যাকেটে প্রবলেম করতে পারে। দ্যাটস ওয়াই বেটার হ্যাবিট হচ্ছে ব্র্যাকেট গুলো দিয়েই করা। আমরা যেমন সবেতেই ব্র্যাকেট দিয়েই কাজ করি, দিস ইজ আ হ্যাবিট। ইকুয়াল এলস স্মলেস্ট। এটা রান করলে লার্জেস্ট এক্স এর ভ্যালু আমরা আগে থেকে 10 দিয়ে রেখেছিলাম, না কোথায় দেওয়া ছিল, এক্স লার্জেস্ট আসছে কোন এই দুটোর কোনো একটা ভ্যালুকে টানছে। ঠিক আছে, অসুবিধা নেই। লাস্ট, ইউজুয়ালি লাস্ট ভ্যারিয়েবল ভ্যালুটাকেই টানে বেসিক্যালি আগের কোড ব্লকে। আচ্ছা, কোল্যাবের আরেকটা বেনিফিট হচ্ছে এই যে ধর আগের কোড ব্লকের সাথে পরের কোড ব্লকটা কানেক্টেড যদি থাকে, মানে আমি এই যে আগের কোড ব্লকের ভ্যারিয়েবলটাকেই এখানে যে ইউজ করছি, ও কিন্তু আগের ডিফাইন্ড ভ্যালুটাকেই টেনে নেবে। ঠিক আছে, কিন্তু যদি ধর এখন আমি কোল্যাবের এই শিটটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে আবার অন করলাম, তখন কিন্তু প্রত্যেকটা কোড ব্লক আবার ডিসকানেক্টেড। তখন গিয়ে তুই যদি একদম লাস্টের এটাকে রান করিস, এরা দিয়ে দেবে। আচ্ছা, মানে আগেরটাকেও রান করতে তোকে হবে, তবে আগেরটাকে গিয়ে রান পরেরটা করিয়ে নিয়ে হবে। তারপরে পরেরটাকে রান করা। ঠিক আছে, আচ্ছা। তো লুপের তাহলে ওর কনসেপ্ট, থেকে তো ভালো ইনপুটই দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ ওর থেকে তো ইনপুটই করে দেবো। হ্যাঁ সেটা তো তোর চয়েস, অপশন, যেরকম ভাবে আচ্ছা, সুবিধা আচ্ছা। সেরকম ভাবে করতে পারিস। এবার হচ্ছে যে লুপের কনসেপ্ট ক্লিয়ার তো, মানে কন্ডিশনাল হ্যাঁ, স্টেটমেন্টে এর থেকে বেশি কিছু করার নেই বেসিক্যালি। তো যেহেতু হ্যাঁ। বেসিকটা জানা আছে, আমি জাস্ট দেখে নিচ্ছি তোর কোথাও মানে উইক মনে হলে সেই জায়গাটা আমাকে বলবি, আমি সেটাকে ক্লিয়ার করে দেবো। মেন ফোকাস তো আমাদের হ্যাঁ, ইমেল। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে যে লুপের কনসেপ্ট ক্লিয়ার, ফর লুপ, হোয়াইল লুপ। ফর লুপের তিনটে প্যাটার্নই ক্লিয়ার, তিন ভাবে লেখার কনসেপ্ট। ওটাও দিয়ে রাখবো। হুম, করেছি আর। মানে আরেকবার বলে দেবো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম, দেখ লুপ, ফর লুপ আমরা তিন ভাবে লিখতে পারি। নাম্বার ওয়ান, ফর আই ইন রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ফাংশন, যে ফাংশনের মধ্যে আমি ধর একটা রেঞ্জ মেনশন করলাম 20, কোলন
ইন্ডেন্টেশন স্টার্ট হলো, আমি i কে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এইটা আমি যদি রান করি কি আউটপুট পাবো? 20 অব্দি 1 2 3 4 কত থেকে স্টার্ট হবে? 0 থেকে 0। কেন? তাহলে তাহলে কি, আমি তো তোকে জিজ্ঞেস করছি কেন জিরো থেকে, তুই ও আচ্ছা বললি আচ্ছা। জিরো থেকে, কিন্তু হ্যাঁ, কেন জিরো থেকে হবে? মানে স্টার্ট মানে 0 থেকেই হয়। না, পাইথনে অনলি ফর লুপ যেহেতু তিন ভাবে লেখা যায়, দ্যাটস ওয়াই তুই যদি কোনো স্টার্টিং পয়েন্ট মেনশন না করিস লুপে, তাহলেই হ্যাঁ, ও একমাত্র জিরো থেকে স্টার্ট করে। বাই আচ্ছা। ডিফল্ট রেঞ্জ ফাংশনে যদি একটা প্যারামিটার থাকে, তো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য এন্ড পয়েন্ট, মানে লুপের ইটারেশন কোথায় গিয়ে শেষ হবে। প্লাস পাইথনের ফর লুপের যেটা আমরা সিতে বা জাভাতে করতাম, যে আই ইকুয়াল টু জিরো, আই লেস দ্যান অর লেস দ্যান ইকুয়াল টু 10 এরকম ভাবে লিখতাম, তো পাইথনে হ্যাঁ, বাই হ্যাঁ, হ্যাঁ। ডিফল্ট কিন্তু আই লেস দ্যান ইকুয়াল টু কনসেপ্ট নেই। বাই ডিফল্ট কনসেপ্ট ইজ লেস দ্যান। তার মানে এখানে প্রিন্ট হবে জিরো থেকে 19 অব্দি, 19। এটাকে যদি আমি রান করাই, জিরো থেকে 19, 20 অব্দি প্রিন্ট হবে না, কারণ যেহেতু কাউন্টিং স্টার্ট হয়েছে জিরো থেকে। দিস ইজ দ্য কাউন্টার, 20টা এলিমেন্ট প্রিন্ট হবে ফ্রম জিরো। তো জিরো থেকে 20টা এলিমেন্ট ধরলে 19-এ গিয়েই শেষ হয়। ক্লিয়ার? আর স্টার্টিং দিলে ওই প্রথমে একটা নাম্বার দিয়ে কমা দিয়ে দিতে পারি, যেমন হ্যাঁ, ধরো 5 যদি দিয়ে তোকে স্টার্ট করলাম। 20 ইনক্লুড করতে হয়, তাহলে তোকে আপ টু 21 অব্দি মেনশন করতে হবে, কারণ অ্যাজ পার পাইথন লেস দ্যান দ্য রেঞ্জ। তার মানে তোর 21 বললে লেস দ্যান 21 করলে 20 অব্দি যাবে, 20 কে প্রিন্টও করবে। আচ্ছা, ক্লিয়ার? মানে যে যত অব্দি প্রিন্ট করবো ওর একটা প্লাস ওয়ান, আগে আরেকটা ডিজিট বাড়িয়ে, হ্যাঁ আচ্ছা, +1 করে। প্লাস ওয়ান করে প্রিন্ট করবে। বুঝেছি। আচ্ছা, এবার যদি আমাকে স্টার্টিং পয়েন্ট মেনশন করে দিই, আমি ধর 2 কমা, তাহলে ও 2 থেকে 19 অব্দি প্রিন্ট করে দেবে। হ্যাঁ, নেক্সট, বাই ডিফল্ট রেঞ্জ ফাংশন কিন্তু প্লাস ওয়ান করেই ইনক্রিজ করে। হ্যাঁ। বাই ডিফল্ট রেঞ্জ ফাংশন প্লাস ওয়ান করেই ইনক্রিজ করে। মানে ওই আই প্লাস প্লাসটা এখানে ওর পুরোপুরি কাজ করে। বাই ডিফল্ট ওয়ান একটা করেই একটা হয়, প্রিন্ট করে। আচ্ছা কিন্তু আচ্ছা। আমাকে যদি ওয়ানের বেশি করতে হয়, তাহলে আমাকে সেটা মেনশন করে দিতে হবে, কমা 2। তার মানে 2 থেকে স্টার্ট হচ্ছে, লেস দ্যান 20 অব্দি রান করছে, 2 2 করে ইনক্রিজ হচ্ছে। After every iteration, the value of I will be increased by 2. Clear? হ্যাঁ, ফর লুপের প্রোগ্রাম করেছিস তুই এর আগে? হ্যাঁ করেছি, ছোটখাটো প্রোগ্রামিং করেছি। ওকে, ঠিক আছে, আমি তোকে কয়েকটা প্রোগ্রাম দিয়ে দেব, সেটা আমি হ্যাঁ, তোর পরে ইয়েতে দেখবো। আচ্ছা, এরপরে আসছে ফর লুপ। এই তিন ভাবেই ইমপ্লিমেন্ট করা যায়, এই তিন ভাবে ছাড়া ফর লুপ আর ইমপ্লিমেন্ট করার অপশন নেই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোর ইয়ে, কি বলে, এক মিনিট একটু হোল্ড কর। হ্যালো? হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। ঠিক আছে, আমি কালকে গাইড করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, একদম একদম 11:30 নাগাদ কল করুন, অসুবিধা নেই। ঠিক আছে। হুম। তো
তো এই হলো ফর লুপের টোটাল স্ট্রাকচার। এরপরে আসছে হচ্ছে হোয়াইল লুপ। পাইথনে কিন্তু ডু হোয়াইল নেই। পাইথনে ডু হোয়াইল নেই, সেটা ক্লিয়ার তো? সেটা জানিস তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে ডিফারেন্স কি? ফর লুপ যেমন একটা লাইনই করে দিচ্ছে, while এ তেমন প্রথমে মানে কি বলে ফাংশন গুলো আলাদা আলাদা লিখতে হবে। না, এরকম এটা ঠিক ডিফারেন্স হলো না। মানে আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে তুই কিভাবে ডিসাইড করবি যে একটা প্রবলেম স্টেটমেন্ট দেখে যে এখানে ফর ইউজ করব না হোয়াইল ইউজ করব? হাউ ইউ উইল ডিসাইড? রেঞ্জের উপর সেটা ডিপেন্ড করছে। যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে ফর লুপ ইউজ করে নেবো। হুম। আর যদি ওরকম রেঞ্জ না দেওয়া থাকে তাহলে while লুপ। প্লাস আরো একটা ডিফারেন্স আছে ফর লুপ আর হোয়াইল লুপ। দেখ, সব ফর লুপের ক্ষেত্রে তো রেঞ্জ নাও দিতে পারে। তোকে যদি এখন 5 ফ্যাক্টোরিয়াল বলি, তো কোনটা ইউজ করবি? 5 ফ্যাক্টোরিয়াল, ম্যাথসে ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, করেছিস তো? হ্যাঁ, 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 ওই 5 into 4 into হ্যাঁ, এটাতে তুই কি ইউজ করবি? এটাতে ফর লুপ ইউজ করে। কেন? কেন? কারণ ও আচ্ছা, ফর লুপ কারণ এখানে তো রেঞ্জ দেওয়া আছে, মানে আমরা 5 দিয়ে দিতে পারি। তো রেঞ্জের জন্য আমরা ফর ইউজ করতে পারি। তার মানে এখানে গল্পটা হচ্ছে এরকম যে তুই যখন ফর লুপ ইউজ করছিস, ফর লুপের হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্ট গুলো যদি তুই খেয়াল করে দেখিস, দেখবি যে ওখানে একটা ঠিকই বলেছিস, সেটা হচ্ছে একটা রেঞ্জের ব্যাপার আছে। রেঞ্জ যদি হ্যাঁ, থাকে বা প্রবলেম স্টেটমেন্ট পড়ে আমাকে বুঝতে হবে যে এখানে কোনো রেঞ্জ আছে কি নেই। যেমন 5 ফ্যাক্টোরিয়ালে ডাইরেক্টলি তো কোনো রেঞ্জ মেনশন করা নেই। ওখানে প্রবলেম স্টেটমেন্টটা শুনে তোকে অ্যানালাইজ করতে হবে যে আচ্ছা এখানে এরকম একটা রেঞ্জ তো তৈরি হচ্ছে, সো দ্যাট মিনস আমাকে ফর লুপ ইউজ করতে হবে। প্লাস ফর লুপ একটা কন্টিনিউয়াস কাউন্ট মেনটেন করে, মানে ধর 10 বার বা 20 বার আমরা যতবার লুপটাকে রান করাবো, সেম কাজকেই কিন্তু এক্সিকিউট করে। ফর লুপে তুই কখনো দেখবি না কোনো প্রোগ্রামে যে একসঙ্গে মাল্টিপল টাস্ক হচ্ছে। এই যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালে 5 ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল যাই হোক না কেন, কাজটা কি? বেসিক্যালি মাল্টিপ্লাই করা, তাই তো? হ্যাঁ, অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ফর হ্যাঁ, লুপ মাল্টিপল টাইপ অফ অপারেশন হ্যান্ডেল করতে পারে না উইথ দ্য হেল্প অফ ইটারেশন। ফর লুপে তোর সেই টাইপেরই প্রবলেম স্টেটমেন্ট আসবে যেখানে তোর একটা কাউন্ট মেনটেন করে সেম কাজ চলবে। হয় সাম চলবে, সিরিজ অফ সাম, নাহলে এরকম ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, নাহলে সেম টাইপের কোনো টেক্সট প্রিন্ট করা, এটাই চলে ফর লুপে। হোয়ারাস ওই হোয়াইল লুপ, সিরিজ সাম টাইপের ওইরকম হ্যাঁ এগুলো প্রবলেম সব ফর ফর লুপে লুপ। চলে। হোয়াইল লুপের গল্পটা অন্য। হোয়াইল লুপে কিন্তু ম্যাটার করে না যে তোর স্টার্টিং পয়েন্ট কি বা কত করে ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে। হোয়াইল লুপের যদি স্ট্রাকচারটা তুই দেখিস, হোয়াইল লুপে কিন্তু ম্যাটার করে না যে তোর কত থেকে স্টার্ট হয়েছে। আমি ধর বলছি যে এ বা এক্স লেস দেন 20, প্রিন্ট এক্স, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এক্স এর ভ্যালু কত সেটা হোয়াইল লুপের কনসার্ন নয়, এক্স কোথা থেকে স্টার্ট হবে। হোয়াইল লুপের কনসার্ন হচ্ছে হোয়াইল লুপ ততক্ষণ অবধি ইটারেশনটাকে মেনটেন করবে যতক্ষণ অবধি এক্স প্রিন্ট হওয়ার পর এক্স 1 করে ইনক্রিজ হয়ে
19 আচ্ছা পর্যন্ত থাকছে। 19 আচ্ছা ক্রস আচ্ছা। করে গেলে কিন্তু while loop আর এক্সিকিউট করবে না। তার মানে এখানে লুপ স্টেটমেন্টে একটাই জিনিস ম্যাটার করে, কন্ডিশন। If the condition is satisfied, then iteration will happen. If condition is not satisfied, iteration হবে না। এক্সিকিউট করলে দেখ 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এক্স এর ভ্যালু ওখানে আমি 10 দিয়েছিলাম, হ্যাঁ। তো ও 19 অব্দি প্রিন্ট করে স্টপ করে দিয়েছে। এবার আমি যদি এখানে ধর এই while এর আগে x এর একটা নতুন ভ্যালু ডিফাইন করে দিই যে x ইকুয়ালস টু 4, ও 4 থেকে প্রিন্ট করে 19 অব্দি যাবে। সো হোয়াইল লুপে এটা ম্যাটার করে না যে তোর স্টার্টিং পয়েন্ট কি আর তুই কত করে ইনক্রিজ বা ডিক্রিজ করছিস। ও শুধু একটাই জিনিস দেখে যাবে প্রত্যেক ইটারেশনে, এক্স এর ভ্যালু কি লেস দ্যান 20 আছে, থাকলে হবে, না থাকলে হবে না। ক্লিয়ার? হ্যাঁ। এই হলো তোর ফর লুপ আর হোয়াইল লুপের মেন গল্প। এবার আমি কয়েকটা প্রবলেম স্টেটমেন্ট, আমি এই ওয়ার্কশিটের লিঙ্কটা তোর সাথে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি তোকে হোয়াইল লুপের একটা দুটো প্রবলেম, তুই প্যালিন্ড্রোম আর্মস্ট্রং করেছিলি তো? মানে জানি বাট এটা তো করি না। আচ্ছা, তুই প্যালিন্ড্রোম হ্যাঁ নাম্বার 2 আর্মস্ট্রং এই দুটোর হ্যাঁ লজিকটা রেডি করবি। কোড আমি তোকে বলে দেবো, মানে দেখিয়ে দেবো কিভাবে হবে স্টেপ বাই স্টেপ। তুই এই দুটোর হ্যাঁ ম্যাথামেটিক্যাল লজিকটা রেডি করবি, যে প্যালিন্ড্রোম মিনিং কি, প্যালিন্ড্রোমে কিভাবে আমি একটা নাম্বারকে মানে রিভার্স করতে পারি ম্যাথামেটিক্যালি, হ্যাঁ হ্যাঁ ম্যাথামেটিক্যালি প্রোগ্রামেটিক্যালি না। হ্যাঁ কোন ম্যাথামেটিক্যাল, ম্যাথামেটিক্যালি তোর কাছে চারটেই অপশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ এবার এই চারটে অপশনের কোনটা কি অ্যাপ্লাই করে আমি একটা নাম্বারকে, ধর এই যে 121 কে আমরা বলি প্যালিন্ড্রোম নাম্বার, তার মানে হ্যাঁ 121 ইউজার ইনপুট দেওয়ার পর ক্যালকুলেশনের পরও আবার যে নাম্বারটা জেনারেট হচ্ছে সেটাও 121ই হচ্ছে। হ্যাঁ তাহলে সেটা তো এই নাম্বারটাকে বেসিক্যালি রিভার্স করে চেক করা হয়। হ্যাঁ 121 কে রিভার্স করলে 121 আসছে কিনা। এখন যদি 123 হয় তাহলে তো সেটা রিভার্স করলে 321 হয়ে যাবে। হ্যাঁ তার মানে ওটা প্যারি নেব। ওটা ডিফারেন্ট, প্যালিন্ড্রোম হচ্ছে না। হ্যাঁ তোকে হ্যাঁ ম্যাথামেটিক্যালি বার করতে হবে যে 121 কে আমি কি করতে পারি। কারণ দেখ, মেশিন লার্নিং শিখতে হবে, মেশিন লার্নিং এর জন্য ম্যাথামেটিক্যাল কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেশিন লার্নিং কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দুটো ডিভিশনও হতে পারে, ইকুয়েশন সলিউশনও আছে, লিনিয়ার ইকুয়েশন এটসেট্রা এগুলো। তো এইটা হচ্ছে প্যালিন্ড্রোম। আর এটা আমি এর পাশে লিখে দিচ্ছি, প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে 121, 153 হচ্ছে আর্মস্ট্রং। আর্মস্ট্রং এ কি করতে হয়, প্রত্যেকটা নাম্বারের কিউব দেন সেটার সাম করে সেম নাম্বারটা যদি আসে তাহলে সেটা আর্মস্ট্রং। তো এইগুলো হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপের একদম স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, কারণ লুপ এরপরে মেশিন লার্নিং এ আরো কমপ্লেক্স ওয়েতে অ্যাপ্লাই হবে। তখন এরকম এত সিম্পল ভাবে ফর লুপ লেখা থাকবে না, বা এত সিম্পল ভাবে হোয়াইল লুপ লেখা থাকবে না অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে তখন। তো সেটার জন্যই ওদিকে প্রসিড হওয়ার আগে লুপের প্রপার ইমপ্লিমেন্টেশন এগুলো প্র্যাকটিস বেসিসে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই দুটো তুই বেসিক্যালি তোর কাছে ম্যাথামেটিক্যালি সলভ করে রাখবি, আমি সেটার উপর বেস করে তোর অ্যালগোরিদম এন্ড কোড কিভাবে তুই সেটাকে ডেভেলপ করবি সেটা আমি তোকে গাইড করে দেবো। ঠিক। ঠিক আছে, ক্লিয়ার?